জিন্দিগি যেভাবেই কাটান, রাত ভোর হবেই, দিন রাত হবেই, কবরে যেতে হবেই। ঠিক কি না বলেন না? মানেন কিংবা না মানেন, গ্রহণ করেন কিংবা বর্জন করেন, হ্যাঁ, আল্লাহর গোলামি করেন আর নাফরমানি করেন, নির্দিষ্ট সময়ে চলে কিন্তু যেতেই হবে। হবে কি না বলেন না বাপ? হ্যাঁ, রাত কিন্তু ভোর হয়ে যায়, দিন কিন্তু রাত হয়, সকাল দুপুর হয়, ছোট্ট শরীর যৌবন হয়, যৌবনের শরীর আবার বৃদ্ধ হয়। হয় কি না? দেখতে দেখতে ওনার খবরও নাই কোন দিন ওনার জওয়ানি শরীর থেকে শরীরের সক্ষমতা চলে গেছে হাতের জায়গায়, কিন্তু কি সেই যৌবনের শক্তি আছে না? হাত পাও সব জায়গায় আছে না? কথা বলে না কেন? কিন্তু ভেতরে শুধু কি নাই? জওয়ানিটা নাই, শক্তিটা নাই। আল্লাহ তাআলা বলেন, এভাবেই বান্দা রাত আর দিনের আবর্তনে কোনো এক ফাঁকে আমি তোমার যৌবনের শক্তি, তোমার এই জওয়ানি আমি দূর করে তোমাকে বৃদ্ধ বানিয়ে দেব। তুমি টেরও করতে পারতে না, দেখতে দেখতে নাই। আমার বয়স যখন 40 বছর শেষ হয়েছে, এরপর থেকেই আমার কোমরে ব্যথা, মেরুদণ্ডের হাড়ে ব্যথা। আমি একটা আলাদা সিটে বসি, এটাতে না বসলে আমি ব্যথা পাই। আপনার এটা ডাক্তার দিছে আমারে। আমি প্রথম যেদিন এই কোমরের ব্যথা, মেরুদণ্ডের ব্যথার জন্য প্রথম যেদিন ডাক্তার দেখাইছি, উনি আমারে জিজ্ঞাইছে, হুজুর আপনার বয়স কত? আমি বললাম 40 শেষ হয়ে স্যার 41-এ পড়ছে। সাথে সাথে ভালো ডাক্তার মাশাআল্লাহ, উনি আমারে বলছে, হুজুর এখন থেকে বাকি হায়াত রোগ শোক নিয়ে বাঁচতে হবে, এটার জন্য রেডি হয়ে যান। রঙের ঘুড়ি শেষ, রঙের ঘুড়ি কি শেষ। আজ আমি এরকম বয়ান থেকে নাই আস্তা 7 আপ ফ্রিজের ঠান্ডা, একদম ঠান্ডা 7 আপ, আস্তা 7 আপ 1 লিটার আধা লিটার পুরোটা খাইতাম তখন। কিন্তু এখন যে দেখেন গরম পানি ছাড়া একটু এই আলাদা আপেল আঙ্গুর এগুলো খাইতেও ভয় লাগে যে ঠান্ডা নিয়ে লাগে যায়। এই জিন্দিগি, সময়ের ব্যবধান, অল্প সময়ের ব্যবধান, জিন্দিগি এলোমেলো। অতএব বাপ, রাত গভীরে অনুরোধ করছি, আজ পরিবর্তনের রাতে, এক বরকতময় রাতে এখনই ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে তওবা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিতে পারিনি বাপ, দেখো না, একটু হিম্মত করো না ভাইয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।